গ্রেভ অব দ্য ফায়ারপ্লেস এই মুভিটি 1988 সালে নির্মিত। এই মুভির গল্পটি কাদায়নি এমন মানুষ একটিও খুঁজে পাওয়া যাবে না। আসলে যুদ্ধ যে মানুষের জীবন থেকে কত কিছু কেড়ে নেয় তাই তুলে ধরা হয়েছে এই গল্পে। গল্পটি শেষ হয় 21 সেপ্টেম্বর 1945-এ। জাপানের এক রেল স্টেশনে একটি ছেলে যে কিনা খুবই অসুস্থ, তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে তার জীবনের শেষ সময়গুলো পার করছে। স্টেশনে অনেক মানুষ চলাচল করলেও পাশে একটা ছেলে যে মারা যাচ্ছে সেটি দেখারও টাইম তাদের নেই। দিন গড়িয়ে রাত হয়ে যায়। পরিচ্ছন্নতা কর্মীদের হাবভাব দেখে বোঝা যাচ্ছিল এটা এখানকার নিত্যদিনের চিত্র। এইমাত্র মারা যাওয়া ছেলেটার নাম সেইতা। সেইটা পকেট থেকে পাওয়া চকলেটের একটি বক্স স্টেশন কর্মীরা ছুঁড়ে ফেলে দেয় পাশের জঙ্গলে। চকলেটের বক্সটি থেকে অনেকগুলো জোনাকি পোকা বের হয়ে আসে আর চারদিকে একদম আলোকিত করে দেয়। সেই আলোর মধ্য থেকে বের হয়ে আসে পরীর মতো ফুটফুটে একটি ছোট্ট মেয়ে। মেয়েটির নাম সেটসুকো, যে কিনা সেইতার বোন। এইমাত্র মারা যাওয়া সেইতার আত্মাও সেই মেয়েটির কাছে চলে আসে। সেটসুকো পিছন ফিরে দেখে তার ভাই তাকে নিতে এসেছে। এরপর দুই ভাই বোন একটা ট্রেনে চড়ে অজানা এক গন্তব্যে রওনা দেয়। এরপর ঘটনা চলে যায় অনেক বছর আগে। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন আমেরিকানরা জাপানের উপর আক্রমণ করেছিল। যে কোনো সময় যুদ্ধবিমান থেকে বসতবাড়ির উপর বোমা হামলা হতে পারে, তাই সেইটা তাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং শুকনো খাবার বাড়ির আঙ্গিনায় গর্ত করে পুঁতে রাখে। হঠাৎ করে সাইরেন বেজে ওঠে আর আকাশ থেকে বৃষ্টির মতো গোলা বর্ষণ শুরু হয়। তখন সেইটার মা বলে সে এখনই আশ্রয় কেন্দ্রে গিয়ে সেইটা আর সেটসুকোর জন্য জায়গা রাখবে। হামলা থামার পর সেইটা যেন সেটসুকোকে নিয়ে আশ্রয় কেন্দ্রে চলে আসে। এরপর অনেকক্ষণ পর যুদ্ধ বিমানগুলো চলে যায়। পরে সেইটা তার ছোট বোনকে পিঠে বেঁধে নেয় আর যাওয়ার আগে প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নেয় সাথে করে। এরপর তারা যখন বাইরে বের হয় তখন চারদিকে দেখতে পায় ঘরবাড়ি আর মানুষ পোড়া লাশের বদকা গন্ধ। এসব দেখেও অনেক কষ্টে ছোট দুই ভাই বোন আশ্রয় কেন্দ্রের দিকে পাড়ি দিতে থাকে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে তারা সেই আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছায়। ভিড়ের মধ্য থেকে সেই তাদের এক পরিচিত আন্টি এসে সেই তাকে বলে, আমি তোমাকেই খুঁজতেছি, তোমার মা বোমার আঘাতে অনেক আহত হয়ে গিয়েছে, তুমি দ্রুত তোমার মায়ের সাথে দেখা করো, আমি তোমার ছোট বোন ছেটসুকোকে দেখে রাখি। এই কথা শোনা মাত্রই সেই তার দ্রুত আশ্রয় কেন্দ্রের ভিতরে দৌড় দেয় তার মাকে দেখার জন্য। কিন্তু এতক্ষণে মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কারণ তার মা সহ অনেকেই সেখানে বোমার আঘাতে পুড়ে একদম ছাই হয়ে গিয়েছিল। কর্তব্যরত ডাক্তার মৃতদেহ থেকে পাওয়া মায়ের আংটি সেটসুকোর হাতে দেয়, যাতে সে তার মাকে চিনতে পারে। যেই মা কিছুক্ষণ আগেই তাদের সাথে ছিল, সেই মায়ের নিষ্প্রাণ দেহ দেখে কি করবে সেটা বুঝে উঠতে পারে না। সে একদম চুপচাপ হয়ে বাইরে চলে আসে, কাউকে কিচ্ছু বলে না, কারণ সে যখন তার ছোট বোনের মুখটি দেখে তখন তার চোখের পানিও শুকিয়ে যায়। কারণ এই বাচ্চা মেয়েটির সেইটা ছাড়া আর পৃথিবীতে কেউই নেই এখন। বাচ্চা মেয়ে সেটসুকো সেইটাকে দেখেই মায়ের কাছে যাওয়ার জন্য বায়না ধরতে, কিন্তু বাচ্চা মেয়েটি তো আর জানে না তার মা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সেইটা তার ছোট্ট বোনকে মিথ্যা আশ্বাস দিতে থাকে যে তার মা কিছুটা অসুস্থ, সুস্থ হলেই তোকে আমি মায়ের কাছে নিয়ে যাব। কিন্তু ছোট্ট সেটসুকো মায়ের জন্য কান্না করতেই থাকে। তখন বাধ্য হয়ে সেইটা সেটসুকোর মন ভালো করার জন্য নানা রকমের অঙ্গভঙ্গি করতে থাকে আর খেলা দেখাতে থাকে। পরদিন সেই তার মা সহ আরও অনেকগুলো লাশ একসাথে সেখানে পুড়িয়ে ফেলা হয়। এরপর রাতের বেলা সেইটা যখন তার সেই আন্টির বাড়িতে এসে দরজা খুলে ভিতরে ঢুকে, তখন ছোট্ট বোন সেটসুকো মা মা বলে চিৎকার করে দৌড়ে আসে। আসলে ছোট্ট মানুষটি ভেবেছিল তার মা ফিরে এসেছে। তখন সেইটা তার ছোট বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু চকলেট দেয়। পরদিন সকালে সেইটা তাদের বাড়িতে গিয়ে উঠানে পুঁতে রাখা তার ছোট বোনের জন্য চকলেট, প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার আর তার মায়ের শেষ চিহ্ন কিছু কাপড় নিয়ে আসে। খাবারগুলো দেখে সেই তার আন্টি খুবই খুশি হয়, কারণ যুদ্ধের সময় দুর্ভিক্ষে খাবার যে কোটি টাকার চেয়েও দামি। তখন তার আন্টি তাকে জিজ্ঞেস করে তার মায়ের শরীর এখন কেমন, সুস্থ হতে আর কতদিন লাগবে। তখন সেইটা বলে তার মা সেদিন হাসপাতালেই মারা গেছে। রাতের বেলায় সেইটা তার ছোট বোন ছেটসুকোকে নিয়ে বাইরে বের হয়। তারা জোনাক পোকা নিয়ে খেলতে থাকে। এভাবে তারা অনেক মজা করে। এদিকে সেইটার বাড়ি থেকে আনা খাবারগুলো দিন দিন ফুরিয়ে যেতে থাকে আর বাচ্চা দুটো তার আন্টির কাছে বোঝা হয়ে ওঠে। ধীরে ধীরে আন্টির ব্যবহারও বদলাতে থাকে, সেই সাথে খাবারের পরিমাণও কম দিতে থাকে। ঘরের সবাই পেট ভরে খেলেও সেইটা আর সেটসুকো অর্ধাহারে অনাহারে দিন কাটে। একদিন তার আন্টি বলে এইভাবে বসিয়ে বসিয়ে খাবার দেওয়া তার পক্ষে সম্ভব না। তারা দুই ভাই বোন যাতে কোনো আশ্রয় কেন্দ্রে চলে যায়।
সেইটা তখন বলে সেটসুকো তো একদমই ওখানে থাকতে পায় না। তো এভাবেই আরও কিছুদিন চলে। একদিন সেইটার আন্টি সেইটাকে বলে তার মায়ের পুরনো কাপড়গুলো দিতে, যাতে সেগুলো বিক্রি করে কিছুটা চাউল কেনা যায়। সেইটা সেই শাড়িগুলো দিতে রাজি হলেও ছোট্ট সেটসুকো তার মায়ের শেষ স্মৃতিটুকু দিতে একদমই রাজি হয় না। সে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে। অনেক চেষ্টা করেও সেটসুকো মায়ের কাপড়গুলো রক্ষা করতে পারে না। মায়ের কাপড় বিক্রি করে চাউল কিনে আনা হলেও দুমুঠো ভাত এতিম ছেলেমেয়ে দুটোর কপালে জুটেনি। ছোট বোনটির জন্য কিছু ভাত চাইলেও আন্টি তাদের নানান কথা শুনিয়ে দেয়। তখন সেইটা ছোট্ট বোনকে সাথে নিয়ে ব্যাংকে চলে যায়, কারণ সেইটার মা জীবিত অবস্থায় তাদের জন্য কিছু টাকা জমা রেখেছিল। ব্যাংক থেকে সেইটা 7,000 টাকা তুলে নিয়ে বাজার থেকে একটা চুলা, কিছু চাউল আর তরকারি এবং প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নেয়, যাতে নিজেদের খাবার আলাদা করে রান্না করতে পারে। এরপর তারা দুই ভাই বোন রান্না করে অনেক দিন পর পেট ভরে একবেলা খেতে পেল। রাতের বেলা ছোট বোন সেটসুকো তার মায়ের জন্য কান্না করতে থাকে। তখন তার আন্টি এসে বলে, তোমাদের জন্য কি শান্তিতে একটু ঘুমোতেও পারবো না? তুমি তোমার বোনের কান্না থামাও, নতুবা বাড়ি থেকে বের হয়ে যাও। সেইটা তখন সেটসুকোর কান্না থামাতে বাইরে নিয়ে আসে। হঠাৎ করে তখন সাইরেন বেজে ওঠে। আমেরিকানরা আবার বিমান হামলা চালায়। বাঁচার জন্য সেইটা তার ছোট বোনকে নিয়ে দৌড়ে একটা ব্রিজের নিচে ফাঁকা জায়গায় আশ্রয় নেয়। কিছুক্ষণ পর সেইটা ভাবে, আমরা এখানেই থাকার ব্যবস্থা করে নিতে পারলে কেমন হয়, তাহলে তো আর আন্টির বাজে কথাগুলো শুনতে হবে না। পরদিন তারা দুই ভাই বোন তাদের প্রয়োজনীয় জিনিসগুলো গুটিয়ে নিয়ে ব্রিজের নিচে চলে আসে। আর ধ্বংসস্তূপ থেকে কাঠ নিয়ে এই পরিত্যক্ত ব্রিজের নিচেই তারা দুই ভাই বোন একটা শান্তিপূর্ণ বাসা তৈরি করে। অনেক দিন পর তারা দুই ভাই বোন নিজেদের জন্য সবজি খিচুড়ি রান্না করে ভরপেট খেয়ে তৃপ্তি মনে শুয়ে থাকে। কিন্তু রাতের বেলা যখন অন্ধকার নেমে আসে, তখন সেটসুকো অন্ধকার দেখে অনেক ভয় পায়। তখন ভাই সেইটা অনেকগুলো জোনাক পোকা ধরে এনে মশারির মধ্যে ছেড়ে দেয়। ছোট্ট ঘরটি একদম আলোকিত হয়ে যায়। আর দুই ভাই বোন আজ অনেক দিন পর একটু শান্তিতে ঘুমায়। পরদিন সকালে সেটসুকো মরে যাওয়া জোনাকি পোকাগুলো মাটি খুঁড়ে কবর দেয়। আর তার ভাইকে বলে, ভাইয়া, আমাদের মাও তো এইভাবে কবরে শুয়ে আছে, তাই না? আন্টি আমাকে বলেছিল মা মারা গেছেন। সেইটা কি জবাব দিবে ভেবে পাচ্ছিল না, শুধু তার চোখ দিয়ে নীরবে পানি পড়ে। ভাই সেইটা তার ছোট্ট বোনকে সান্ত্বনা দিতে থাকে আর বলে, কাঁদিস না বোন, যুদ্ধ থেমে গেলে আমি তোকে মায়ের কবরের কাছে নিয়ে যাব। এরপর তারা এইভাবেই কয়েকটা দিন কাটাতে থাকে। তাদের জমানো টাকা আর ঘরের খাবারগুলো ধীরে ধীরে ফুরিয়ে আসে। তারা এতদিন যেই কৃষকের কাছ থেকে খাবার কিনতো, সেই কৃষকও তাদের বলে দেয় যে টাকা ছাড়া চাউল দেওয়া যাবে না। আর তখনই হঠাৎ আবার আমেরিকানরা আক্রমণ করে। দুই ভাই বোন বাঁচার জন্য একটি টমেটো ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে। ক্ষুধার্ত দুই ভাই বোন টমেটো দেখে টমেটো খেতে শুরু করে। আর তাদের পরে খাওয়ার জন্য কিছু টমেটো তারা নিয়ে নেয় সাথে করে। কিন্তু এভাবে আর কতদিন চলে? ছোট্ট সেটসুকো অস্বাস্থ্যকর ও স্যাঁতসেঁতে পরিবেশে থাকতে থাকতে তার বিভিন্ন রোগ দেখা যায়। তার চর্মরোগ এবং ডায়রিয়ার মতো মারাত্মক রোগ হয়। সেইটা কি করবে বুঝতে পারে না। সে রাতের বেলায় একটি আখ খেতে যায় তার অভুক্ত বোনের জন্য আখ চুরি করতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে ধরা পড়ে যায়। আখ ক্ষেতের মালিক তাকে অমানসিকভাবে মারতে থাকে। সেইটা সেই ক্ষেতের মালিকের পায়ে পড়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু নির্দয় মানুষটি তাতেও মন গলে না। অবশেষে পুলিশের কাছে নিয়ে যায় সেইটাকে। পুলিশ অসহায় সেইটাকে দেখে পুলিশটির খুবই মায়া হয়। পুলিশটি সেইটাকে ছেড়ে দেয়, কারণ পুলিশ জানে যুদ্ধের সময় নীতিবাক্যে পেট ভরবে না। থানা থেকে বের হয়ে সেইটা দেখে তার ছোট্ট বোন সেটসুকো তার ভাইকে বাঁচানোর জন্য থানা পর্যন্ত চলে এসেছে। সেইটা তার অসুস্থ বোনের মুখের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকে। সেইটা তার ছোট্ট বোনকে কাঁধে নিয়ে তাদের ছোট্ট ঘরে ফিরে আসে। এরপর দেখা যায় বিমান হামলা হলে সবাই যখন ঘরবাড়ি ছেড়ে পালাতো, তখন সেইটা সেই হামলাগ্রস্ত এলাকায় ফাঁকা বাড়িগুলোতে ঢুকে খাবার এবং প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে সামান্য কিছু খাবার সংগ্রহ করে দুই ভাই বোন কোনো রকমে চলতে থাকে। এদিকে সেটসুকো আরও দুর্বল হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। তাই সেইটা চিকিৎসার জন্য ছোট বোনকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার সেটসুকোকে পরীক্ষা করে বলে, পুষ্টিকর খাদ্যের অভাবে সেটসুকো দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। নিয়মিত পুষ্টিকর খাবার খেতে পারলে সুস্থ হয়ে যাবে। অভাবী সেইটা তখন খুব কষ্টে ডাক্তারকে বলে, তাহলে একটু বলে দিন যে আমি আমার বোনের জন্য পুষ্টিকর খাবার কোথায় পাবো। সেইটা তার ছোট্ট বোনকে কোলে নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। রাস্তা ধরে দুই ভাই বোন হাঁটছিল, তখন সেইটা দেখে একটি বরফের গাড়ি থেকে কিছু বরফ নিচে পড়ে আছে। সেখান থেকে কিছু বরফ সেইটা তার ছোট্ট বোনের মুখে দিয়ে দেয়।
সেইটা তখন বলে, তুই কি খাবি বোন আমার, তুই শুধু একটু বল, আমি তোর জন্য সব খাবার নিয়ে আসবো। ফুটফুটে ছোট্ট বোন সেইটাকে ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, ভাইয়া আমার খুব ক্ষুধা লেগেছে ভাইয়া, আমি একটু ভাত খাবো। সেইটা তখন তার ছোট্ট বোনকে তাদের ঘরে রেখে আবারও ব্যাংকে চলে যায়, কারণ তখনও ব্যাংকে তাদের শেষ সম্বল ৩,০০০ টাকা ছিল। সে সেই টাকাগুলো তুলে নিয়ে আসে, কিন্তু সে তখন ব্যাংকের মধ্যে লোকমুখে শুনতে পায় জাপান আমেরিকার কাছে হেরে গিয়েছে এই যুদ্ধে। আমেরিকান সেনারা নৌবাহিনীদের সব জাহাজ ধ্বংস করে দিয়েছে। কথাগুলো শুনেই সেই তার আর বুঝতে বাকি থাকে না, মায়ের পর এবার বাবাকেও হারালো, কারণ সেই তার বাবা ছিল একজন নেভি অফিসার। সেই তার দৌড়ে ব্যাংক থেকে বের হয়ে আসে। সে তার বাবার ছবি দেখে খুবই কাঁদতে থাকে, কিন্তু সে তার কান্না থামিয়ে বাড়ি ফিরতে থাকে। সে তার ছোট্ট বোনের জন্য তরমুজ কিনে নিয়ে এসেছে। সে এক টুকরা তরমুজ কেটে ছোট্ট বোনের মুখে তুলে দেয় আর বলে, তরমুজটা খাও, আমি ততক্ষণে তোমার জন্য ভাত রান্না করে নিয়ে আসতেছি। কিন্তু সেইটা তো আর জানতো না এই তরমুজের টুকরাটাই তার বোনের খাওয়া শেষ খাবার। সেইটা বাইরে যেয়ে তার বোনের জন্য খাবার রান্না করতে থাকে। ভাত রান্না করা শেষ হয়, কিন্তু তার ছোট্ট বোনটি আর খাওয়ার জন্য কোনো দিন চোখ মেলতে পারে না। সেইটা যখন বুঝতে পারে, তখন সে তার ছোট্ট বোনের লাশের পাশেই শুয়ে থাকে আর অপলক দৃষ্টিতে তার ছোট্ট বোনের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে। পরদিন সকাল হলে সেইটা গ্রামের কৃষকের কাছ থেকে কিছু খড় কিনে নিয়ে আসে তার বোনের লাশ পোড়ানোর জন্য। কিন্তু তার চোখের সামনে শুধু তখন শেরছুকোর স্মৃতিগুলো ভেসে ওঠে, যেন ছোট্ট শেরছুকো এখনও তার পাশে খেলা করছে, আবার কখনো মায়ের মতো কাপড় সেলাই করছে। কানে যেন শেরছুকোর ভাইয়া ডাকটা এখনও ভেসে আসছে। প্রথমে মা, তারপর বাবা, আর এখন ছোট্ট বোনটিকে হারিয়ে সেইটা একেবারে মানসিকভাবে ভেঙে পড়ে। সেইটা তার ছোট্ট বোনটিকে সেই কাঠের বক্সের মধ্যে রাখে, আর সেই সাথে কিছু খেলনাও। আর শেষবারের মতো সে তার প্রিয় বোনটির মুখটাকে দেখে নিল। অবশেষে পৃথিবীর সব মায়া ত্যাগ করে সেইটা তার বোনের বক্সটিতে আগুন লাগিয়ে দেয়, আর বাচ্চা মেয়েটি চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায় এই ক্ষুধার পৃথিবী থেকে। এরপর সেখান থেকে কিছু ছাই একটা চকলেটের বক্সে করে নিয়ে সেইটা সেখান থেকে চলে আসে। এরপর আর কোনো দিন সেইটা সেই ব্রিজের কাছে যায়নি। আর কেন যায়নি তা তো আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর এই মুভিটি নিয়ে কিছু বলার মতো ভাষা আমার কাছে নেই।